হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আমি কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সবাই জানি যে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হয় শূন্য। কিন্তু কেন হয়? কেননা পৃথিবীর কেন্দ্রে গ্র্যাভিটি অফ এক্সেলারেশন অর্থাৎ স্মল জি এর মান হয় শূন্য, কারণ পৃথিবীর কেন্দ্রে গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে জিরো। আমরা এই দুটি জিনিস যদি জিরো হিসাবে পাই আর আমরা যদি পৃথিবীর কেন্দ্রে গিয়ে পৌঁছাতে পারি তাহলে নিজেকে ভারহীন হিসাবে পাবো। এটার একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্লেন ফিজিক্সের গ্র্যাভিটি চ্যাপ্টারের মধ্যে আছে, কিন্তু আমি এখানে কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্লেন দিয়ে বোঝাবো না, কারণ ম্যাথামেটিক্যাল এক্সপ্লেন সবার বুঝতে সুবিধা নাও হতে পারে। তাই আমি এখানে লজিক্যালি এবং ভিজুয়ালাইজেশন করে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। আমরা ধরে নিলাম পৃথিবীটাকে অনেকগুলো ছোটো ছোটো অংশে ভাগ করে নিলাম, আর এই সব অংশগুলি পৃথিবীর গ্র্যাভিটি যোগান দিচ্ছে। এখন আমি কি করব? আমি পৃথিবীর সারফেস থেকে একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে আছি। নিউটনস ল অফ গ্র্যাভিটি থেকে আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদের ভরের গুণফলের সমানুপাতিক হয়, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আর এই বল বস্তুদের কেন্দ্রের সংযোগ বরাবর ক্রিয়া করে। তাহলে এই সূত্র অনুযায়ী পৃথিবীর এই অংশগুলির ইন্ডিভিজুয়ালি আমাকে নিজের দিকে আকর্ষণ করছে, ফলে আমি পৃথিবীর কেন্দ্রের দিকে ইন টোটাল একটা গ্র্যাভিটেশন ফোর্স অনুভব করছি। এবার আমি যদি পৃথিবীর কাছাকাছি আসতে থাকি তাহলে কি হবে? আমি ওই অংশগুলির কাছাকাছি আসছি, ফলে নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবী দিয়ে গ্র্যাভিটেশন ফোর্সটা আমার আরো স্ট্রং হয়ে যাবে। এইভাবে আমি এক সময় পৃথিবীর সারফেসে চলে এলাম, আর এখানে ডিস্টেন্সটা মিনিমাম হয়ে যাবে, আর গ্র্যাভিটি ফোর্সটা আমার আগের যে পজিশনে গ্র্যাভিটি ফোর্সটা ছিল সেই ফোর্সটা আমার আরো বেড়ে যাবে। এবার আমি কি করলাম? পৃথিবীর অভ্যন্তরের মধ্য দিয়ে কেন্দ্রের দিকে যেতে শুরু করলাম। যেতে যেতে ঠিক আমি এই পজিশনটা এসে দাঁড়িয়ে গেলাম। এবার এখন কি হবে, মানে ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম। লাইনের এই পাশে, অর্থাৎ আমি যে অংশকে পিছনে ফেলে রেখে চলে এসেছি সেই অংশগুলো তারা নিজের দিকে আমাকে আকর্ষণ করে পৃথিবীর কেন্দ্রের দিক থেকে বাইরের দিকে আনার চেষ্টা করবে। আর লাইনের ওই পাশের অংশগুলো তারা নিজের দিকে আকর্ষণ করে কেন্দ্রের দিকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু মানে এই দিকের অংশগুলি বেশি থাকার কারণে আমার যে নেট গ্র্যাভিটেশন ফোর্সটা এখনো পর্যন্ত কেন্দ্রের দিকে আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবী পৃষ্ঠে যে গ্র্যাভিটি ফোর্সটা আমি অনুভব করছিলাম সেই ফোর্সটা কিন্তু আমি এখানে পাচ্ছি না, কারণ এখানে তুলনায় অনেক কম পাচ্ছি। কারণটা হচ্ছে পেছনে যে ফেলে রাখা অংশগুলো ছিল সেই অংশগুলো পৃথিবীর কেন্দ্রের বিপরীত দিকে আকর্ষণ করছে, ফলে যে নেট টোটাল গ্র্যাভিটেশন ফোর্সটা সেটা আমাকে কম করে দিচ্ছে। এবার আমি কেন্দ্রের দিকে যেতে শুরু করলাম, এবং যেতে যেতে অ্যাকচুয়াল কেন্দ্রে যখন এসে পৌঁছলাম সেখানে দেখলাম কি আমার চারপাশের ওই পৃথিবীর সব অংশগুলো সমানভাবে চারিদিকে ছড়িয়ে আছে, আর তারা সমানভাবে ইন্ডিভিজুয়ালি নিজেকে আকর্ষণ করছে। ফলে কি হবে, আমার যখন রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে, মানে যে নেট যে গ্র্যাভিটেশন ফোর্সটা সেটা হয়ে যাবে জিরো। ফলে পৃথিবীর কেন্দ্রে কোনো গ্র্যাভিটি ফিলই করবো না আমি, আর আর কোনো ফোর্সও কাজ করবে না। আর যদি ফোর্স যদি না কাজ করে তাহলে পৃথিবীর ত্বরণ ঘটাতে সক্ষম হবে না, আর তা না হলে গ্র্যাভিটি অ্যাক্সিলারেশনটা হয়ে যাবে জিরো। আর আমরা জানি W=m×g, যদি জি এর মান হয়ে যায় শূন্য তাহলে পুরো ওজনটাই হয়ে যাবে শূন্য। তাহলে জিনিসটা থেকে বোঝা গেল আমি যদি কেন্দ্রে পৌঁছতে পারি আর নিজেকে যদি ওখানে রাখতে পারি কেন্দ্রের মধ্যে, তাহলে আমি ভারহীন হিসাবে পাবো, আর পৃথিবীর সারফেসে আমি সব থেকে বেশি ওজন হিসাবে পাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর এরকম আরো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।